আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ কিবরিয়া বাংলাদেশ থেকে আসছি আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছি এবং এটা আমার ফার্স্ট আসা লাইফে। অনেক বছর ধরে চেষ্টা করতেছি, তো আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ আসতে পারছি। এবং আসার আগে আমাদের যে হুজুর পীর সৈয়দ সানাম চিশতি উনি ওনার কাছ থেকে অনুমতি নিয়েছি এবং বলছি যে আসার জন্য। উনি বলছে যে ঠিক আছে আসেন, কোনো সমস্যা নাই। তো সেই অনুযায়ী আসছি আলহামদুলিল্লাহ। আসার পরে ওনার যে খেদমত বা উনি বিভিন্নভাবে দেখানো হয়েছে, বিভিন্ন কিছুতে হেল্প করছে, দরগার শরীফে দোয়া করছে, আমার জন্য সবার জন্য দোয়া করছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি স্যাটিসফাই, ভালো আলহামদুলিল্লাহ। এবং আমি সাজেস্ট করব যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায়, আমাদের দেশ থেকে, অবশ্যই আমি সাজেস্ট করব যে এই খাদেম সাহেবের কাছে যোগাযোগ করে আসেন। ওনার একটা আলাদা একটা প্লেস আছে, একটা হোটেল আছে ওনার, যেটা উনি যেই সব মানুষরা যারা আসে দরগায় তাদেরকে খেদমতের জন্য সেই ইয়েটা রাখছে, উনি সেই ব্যবস্থাটা রাখছে এখানে। তো সেটার নাম হচ্ছে আলিশা মঞ্জিল। আলিশা মঞ্জিল ওইটা 5 তলা হোটেল এবং খুবই চমৎকার ডেকোরেশন। এখানে কোনো আলাদা নয়েজিং নাই, বাইরের কোনো আলাদা কোনো শব্দ নাই, কোনো ধরনের আনসিকিউর কোনো সিচুয়েশন নাই, টোটালি সিকিউরড একটা এখানে যে হোটেল, এটাকে হোটেল বলবো না, দরবারখানা বলা যেতে পারে, যেহেতু এটা একটা ধার্মিক বিষয় সেই হিসাবে। তো এখানে ডেকোরেশনও খুব চমৎকার এবং সেই সাথে লিফট আছে, প্লাস প্রতিটা রুমেই আলাদাভাবে বিভিন্ন এসি আছে, এসি নন এসি রুম আছে, সেই সাথে ডেকোরেশনটাও খুব সুন্দর। তো সিঙ্গেল বেড বা ডাবল বেড যে যেইভাবে থাকতে চায় আলহামদুলিল্লাহ এখানে এসে সেইভাবে স্যাটিসফাইভাবে থাকবে, এটা আমি মনে করি, আমিও দেখছি এবং আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর হুজুর আপ্যায়ন করছে, রাত্রেবেলা ডিনার আয়োজন করছে ওনার বাসা থেকে। তা আলহামদুলিল্লাহ আমি খেলাম, ভালো লাগছে, এটাতে খুব স্যাটিসফাই হয়েছি। তো হুজুর আমাদের সবার জন্যই দোয়া করছে এবং সবসময় উনি দোয়া করে। আপনারাও ওনার জন্য দোয়া করবেন যেন উনি আরও খেদমত করতে পারে, যারা এখানে আসবে সেই খেদমতের জন্য উনি আছে এবং ওনার আল্লাহ নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুক, সেটাই প্রত্যাশা করি। এবং আপনারাও আসেন, নির্দ্বিধায় আসতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা এসে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। হুজুর আপনারা না থাকলেও কোনো সমস্যা নাই, হুজুর সবসময় আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের খেদমতের জন্য আছে, এটাতে কোনো প্রবলেম নেই। কারণ কোনো হেজিটেট নিয়ে আসার দরকার নাই, একদম নির্দ্বিধায় আসতে পারবেন ওনার এখানে। উনি যতটুকু পারে সবাইকে হেল্প করে, আলহামদুলিল্লাহ আমরাও করছে যতটুকু পারছে। এবং নেক্সট টাইমে যদি আল্লাহ তৌফিকে দেয়, অবশ্যই নেক্সট টাইমে আমি আবার একসময় আল্লাহর নির্দেশ ইনশাল্লাহ আবার একসময় আসবো এবং ওনার কাছেই আসবো। এবং ওনাকেও আমি দাওয়াত দিছি বাংলাদেশে আসার জন্য, বাংলাদেশ আমাদের দেশটা দেখার জন্য। সেই সাথে হযরত ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতির ছেলে যিনি আছেন হাইকোর্ট মাজারের পাশে, ওনারটাতে উনি যাবে, জিয়ারত করবে ওনার এখানে। উনি সেই আমিও আমার বাসায় দাওয়াত দিছি আলহামদুলিল্লাহ, একসময় ইনশাল্লাহ হুজুর আসবেন তো না, ইনশাল্লাহ উনি আসবে আশা করি। তো এই পর্যন্তই, আসলে বলার কিছু নাই, ইনশাল্লাহ সবাই দাওয়াত রইল, আমিও দাওয়াত দিয়ে গেলাম হুজুরের এই দরবারে আসার জন্য। আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের খাদেম সাহেবের আলিশা মঞ্জিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটাই হচ্ছে আলিশা মঞ্জিল গেস্ট হাউস। এই আলিশা মঞ্জিল গেস্ট হাউসেই আপনারা আসতে পারবেন। এটা অবস্থিত হচ্ছে দরগা শরীফের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট থেকে মাত্র 1 মিনিটের একটা রাস্তা, ছোট সামনে রাস্তা, ওই রাস্তা ধরে আলিশা মঞ্জিলে চলে আসতে পারবেন। তো আসুন দেখি আমরা আলিশা মঞ্জিলের ভিতরের অবস্থানটা দেখাচ্ছি। এই হচ্ছে আলিশা মঞ্জিলের রিসিপশন, আর এখানে রিসিপশন, ডেকোরেশন, ওয়েটিং রুম, এখানে আইসা ওয়েট করতে পারবে, বসতে পারবে, রিল্যাক্স করতে পারবে। তো এখানে আবার ওয়াইফাই এর ব্যবস্থা আছে, সারা বিল্ডিংয়ে সেন্ট্রালি ওয়াইফাই, তো ওইটাতে কোনো প্রবলেম নাই, অ্যাভেলেবেল ওয়াইফাই, ইন্টারনেট ফ্রি। আর আলিশা যে হুজুরের আন্ডারে এটা আলিশা মঞ্জিল, ওনার নাম হচ্ছে পীর সৈয়দ সানাম চিশতি। ওনার বাবা আলহাজ পীর সৈয়দ সাকি সারোয়ার চিশতি
এবং ওনার দাদা ছিলেন পীর সৈয়দ আব্দুল লতিফ চিশতি। তো ওনাকে সবাই চিনে, তো সেই হিসাবে ওনার বংশ পরম্পরায় উনিও ওনার দায়িত্ব গ্রহণ করেছেন ওনাদের মৃত্যুর পরে। এখন এই সাইডটাতে আমি দেখাবো যে এই সাইডটা তো হচ্ছে এই বিল্ডিং এর যেটা দরবারখানা, এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়েও যাওয়া যাবে, আলহামদুলিল্লাহ এই সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। এবং সিঁড়ির ডেকোরেশনটা খুব সুন্দর এবং স্বর্ণের সোনালী রঙের একটা ডেকোরেশন, দেখতে খুবই মানে চমৎকার লাগে, আমার কাছে ভালো লাগছে। আর মার্বেল পাথরের এখানে টাইলস, তো এটাও খুব চমৎকার প্রত্যেকটা। আর এই সাইডটা আমরা দেখি যে লিফটে যাই উপরের দিকে, যে এটা হচ্ছে লিফট। এই লিফটেও যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, সিঁড়িতেও যেতে পারবে উপরে, লিফটেও যেতে পারবে। আর লিফটে তো আরো সহজ, একটু আরামদায়ক। তো লিফট আসুক। লিফটে এখন দেখাচ্ছি, লিফটও মোটামুটি আছে, প্লেস আছে ভালো, 4-5 জন দাঁড়ানোর মতো সিচুয়েশন আছে। আর এখানে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আপনাদেরকে সব রুম তো দেখানো সম্ভব না, কারণ অনেক রুমগুলাই বেশিরভাগই বুকিং থাকে। এখন যার যার পার্সোনাল বিষয়, এখন হঠাৎ করে রুমে ঢোকা যাবে না। 2-1টা রুম খালি আছে সম্ভবত, ওই একটা রুম আপাতত দেখাচ্ছি আর কি, যে কিরকম। তো এটাতে আমরা আসছি কত ফ্লোর নাম্বার, ফ্লোর কত, 3rd ফ্লোর না? আচ্ছা, 2nd ফ্লোর। এই দিক দিয়ে পুরোটাই আপনার, এখানে একটা রুম আছে, এখানে আছে। তারপরে যে এখানে সিঁড়ি, এই সাইডটা হলো সিঁড়ির সাইড, এই দরবারখানা এই সাইডটা হচ্ছে সিঁড়ির সাইড। আর এখানে আছে একটা রুম, এখানে হলো আর একটা রুম, এবং উপরে তো আছেই, এখানে একটা রুম, এদিকে আর একটা। আর এই রুমটাতে আসেন দেখাচ্ছি, এই যে এই রুমে আলহামদুলিল্লাহ এখানে ডাবল বেড, এখানে অনায়াসে 3-4 জন তো শুইতেই পারবে, অনেক বড় বিছানা এখানে। আর এটা হলো সিঙ্গেল বেড আছে, কেউ সিঙ্গেল থাকতে চাইলে ফেসিলিটিস আছে, সিঙ্গেল থাকতে পারবে। আবার ওই দিকের রুম আছে, ভিতরেও আছে রুম, তো ভিতরের রুমটাও একই সেম। তো এখানে ভিতরের রুমটাতেও একই, এখানে ডাবল বেড বা এখানে সিঙ্গেল রুম, এবং যেভাবে যদি লাগে আরো ব্যবস্থা করে দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নাই। এক রুমে ইচ্ছা করলে মোটামুটি 7-8 জন থাকা যাবে, অ্যাভেলেবেল ফোম আছে, আছে, গদি আছে। আর পাশে আছে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুমের এই সেটটাতে আছে, এদিকে আছে মোটামুটি বেশ বড় ওয়াশরুমটা, অনেক মোটামুটি বড় মাশাআল্লাহ। ওই সাইডটাতে বেসিন আছে, এই সাইডটাতে ফ্ল্যাশ আছে, ইংলিশ কমোড এখানে আছে। ইংলিশ কমোড এটা মানে অনেক সময় অনেক বয়স্করাও বসতে অসুবিধা হয়, তারপরে এখানে সব ধরনের কমোডই আছে, যখন যার যেটা লাগবে। এই বিল্ডিং এ বাংলা কমোডও আছে, ইংলিশ কমোডও আছে। আর এই যে এসি অ্যাভেলেবল, এসি আছে এখানে। তারপরে আরো এই অন্যান্য রুমগুলো সেমে, লাক্সারি রুম 3rd ফ্লোরে, উপরে 3rd ফ্লোর লাক্সারি রুম। আচ্ছা, লাক্সারি রুমটা দেখি দেখা যায় কিনা। লাক্সারি রুমটা কিন্তু আমরা এই যে পুরোটা যে একটা ক্লিন, এটা এখানে ডাস্টবিন, এই যে ডাস্টবিন আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাস্টবিন, এখানে কেউ নোংরা করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে, সুন্দর মতো যার যেখানে ময়লা ফালানোর দরকার সে সেখানে ফেলতে পারবে। যে কারণে পুরোটা বিল্ডিংই কিন্তু নিট এন্ড ক্লিন, পরিষ্কার। লাক্সারি রুম হচ্ছে এই দিক দিয়ে রুম আছে, এখানেও আছে। হ্যাঁ, তো
আরো রুম গুলো আছে, সামনের দিকে আছে লাক্সারি রুম, মেবি বুকড। मेरे पास है। এদিকেও রুম আছে। তো রুমগুলোতে যে যারা পার্সোনাল, তো এটা না যাও বেটার, যেহেতু বুক আছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। প্রতিটা রুমই অল টাইমই বেশিরভাগই প্রতিটা রুমই বুক থাকে, মানে আপনি হঠাৎ করে আসলে আপনি খালি পাবেন না। আপনাকে আসতে হলে অবশ্যই এক সপ্তাহ আগে বুকিং দিতে হবে, ফোন করে জানাতে হবে যে আপনি আসতে চান, এই আলিশা মঞ্জিলে আপনি থাকতে চান, তাহলে আপনি রুম পাবেন। হঠাৎ করে আসলে পাবেন না, কারণ এখানে অল টাইমই এটা বুকিং থাকে বেশিরভাগটাই। আর এদিকে রুম আছে সব জায়গায় লাক্সারিয়াস, প্রত্যেকটা রুমের মধ্যেই কম বেশি ফ্যাসিলিটিস আছে। এখন বুকিং এর কারণে দেখা যাচ্ছে অনেক সময় दिखा सकते हैं क्या रूम अंदर? सब वॉशरूम वगैरह दिखाना, ऐसे दिखा नहीं ऐसे दिखा दिख वॉशरूम वगैरह दिखा दो। washroom. This is এখানে আপনার লাক্সারি যে রুমটা, এটা যে ওয়াশরুমটা, এই ওয়াশরুমটা একটু দেখাচ্ছি আসেন। বেসিন আছে এখানে, তারপরে শাওয়ারের ব্যবস্থা, গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, আপনার গিজারের ব্যবস্থা আছে, তারপর ইংলিশ কমোড আছে এখানে, বাংলা কমোড আছে, অনেক বড়, ইজিলি আপনার এখানে। তো আরো অনেক বিষয় আসলে বলতে চাইলেও বলার কিছু নাই, এটা বাকিটা আপনারা নিজেরাই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো উপরেও আছে রুম, তো সেদিকে আর না গেলাম, যেহেতু উপরে রুম আছে আরো একই রকমের রুম আছে। তো আর সিঁড়িটাও খুব এদিক দিয়ে এই আরামদায়ক সিঁড়ি, 3-4টার পরে আবার 3-4টা সিঁড়ি, এরকম আরামদায়ক সিঁড়ি, একেবারে যে লং ডিস্টেন্সের সিঁড়ি তা কিন্তু না। তো আলহামদুলিল্লাহ, আশা করি এখানে আসলে মোটামুটি আপনারা যাই আসেন মেহমানখানায় দরবারের, তাহলে আমি লিফট দিয়ে যাই। দরবারের মেহমানখানায় আসলে ইনশাল্লাহ আশা করি এখানে ভালো মতোই নিজেরা একটু ফ্লেক্সিবল ভাবে থাকতে পারবেন, এবং দরবার যেহেতু কাছে, মাত্র আধা মিনিটের রাস্তা, এবং সেই সাথে পীর সাহেবের এটা বাসা, তো এটা সবকিছু মিলেই কিন্তু একটা পুরোপুরি মনে হবে যে দরবারের মধ্যেই আছেন, সবকিছু মিলে মনে হচ্ছে দরবারের মধ্যেই আছেন। তো এইরকম মনে হচ্ছে পীর সাহেব সবসময় খোঁজ খবর রাখেন, উনি কার কি লাগবে না লাগবে সেই বিষয়গুলো উনি তদারকি করেন ওনার যেই অ্যাসিস্ট্যান্ট আছে ওনাদের মাধ্যমে। তো এইটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখা যায় আপনি হোটেলে থাকলেন, কিন্তু দেখা গেল আপনার হোটেলে আলাদা একটা মালিকের হোটেলে থাকলেন, সেখানে দরবারের সাথে কোনো কানেকশন নাই। তখন ওইসব হোটেলে থাকলে আপনার প্রতি যে একটা যত্ন, আপনার প্রতি যে একটা আন্তরিকতা, সেইটা কিন্তু থাকে না অন্য হোটেলে। আপনার নর্মালি আপনাকে হোটেলের চাবি দিয়ে গেল গে বাসছে সেটুকু, কিন্তু যেহেতু দরবারে পীর সাহেবের এটা একটা নিজস্ব দরবারখানা, সেখানে অবশ্যই আপনার ভালো লাগবে। উনিও তদারকি করে, উনি আসে, সবাই খোঁজ খবর নেয়, এবং দরবারের যত ফেসিলিটি আছে আপনারা বাড়তি সুযোগ সুবিধা অবশ্যই এখান থেকে পাবেন আশা করি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। তো পরবর্তীতে আবার এই দরবার নিয়ে কখনো কথা বলে আবার আসবো ইনশাআল্লাহ ভিডিওতে। আসসালামু আলাইকুম।